তো হয়ে গেছে। এবার এখন কি খাবো বলো? কি এখন খাওয়া যায়? আর যা ভাত সকালবেলা খেয়ে নিয়েছি না, আর পেট পুরো ভার হয়ে যায়। এখন আর কিছু খেলে দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না। এখন ওই জন্য একটু দই নিয়ে বসে পড়েছি। যে এখন আমি এখানে বসলাম, ক্যাটমাট ক্যাটমাট করতেই থাকে। এ এ দেখো, দই নিয়ে বসে পড়েছি। খেয়ে নি, খেয়ে ভিডিও এডিট করব, করে তারপরে শুতে যাবো। আমার শুতে শুতে বিকেল 5টা, 5:30। বুঝলাম। তার মধ্যে জামা কাপড় রয়েছে ওপরে, মেঘ করছে। দেখি, তুলে নিয়ে আসবো। দেখো এদের জন্য আমি কত কষ্ট করি। আমি একটু চিনি খেতে পারি, মানে একটু চিনি দিয়ে দই। আমি যদি খাই না, মা খায় না। কারণ মা জানে যে খেলে শরীর খারাপ করবে, সুগারের প্রবলেম আছে, সুগার আছে আর কি। আর বাবাকে বোঝানো যায় না, আমি যদি চিনি নিই, ওনাকেও চিনি দিতে হবে। ওই জন্য দেখো চিনি ছাড়া খাচ্ছি, ওনাকে ভালো রাখার জন্য। মানে আমি যা করব, আমি যা খাবো, আমি যা করবো সেটাই। চিনিটা তো খুব ভালো জিনিস না। খাই, অন্যদিন দিই দই, দইয়ে চিনি। কিন্তু আজকে দইটা খুব ভালো পেতে, মানে পাতা হয়েছে। এমনি আমার দই খুব ভালো পাতা হয়, টক ফক বেশি হয় না, কিন্তু এমনি খাওয়া যায়। তাও ওনাকে চিনি দিতে হবে। আমি জোর করে দিইনি, বলছি আমি, কেউই নেয়নি, আমিও নিইনি, মাও নিইনি। তারপর এখন খেলো, যে দেখেছে কেউ নেয়নি। মানে মা নেয় না জানে, আমি নিইনি দেখেছে, তারা কিছু বলেনি। জল ফুরাচ্ছে না। জল ফুরালে আমি যেতে পারবো না। সারাক্ষণ এই জল নিয়ে আমাকে পুরো পাগল করে দেয়। আমি থাকলে ঠিক আছে, আমি যদি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য কোথাও বাইরে কোনো কাজে দরকারে বেরোই, তাহলে পুরো মাথা আমার, মানে মায়ের, মানে মা ফোন করে আবার আমার মাথা পুরো খেয়ে ফেলে। এইরকম অশান্তি বাড়িতে করছে, জল জল করে পাগল করে দেবে। একটা ডাব্বা পুরো রেডি রয়েছে এখানে, এ দেখো, চাপা দেওয়া রয়েছে। এই যে ডাব্বা পুরো জলে ভরা, কালকেই নিয়েছি সন্ধ্যাবেলা। যেই ডাব্বাটা উপুর করা রয়েছে, তার এতটা রয়েছে। জল শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না, সারাক্ষণ সকাল থেকে আমি বলে রেখেছি, যদি আজকে তাড়াতাড়ি তুমি বলছো, যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাস, তুমি একা আনতে যাবে। তারপর কিছুক্ষণ, খানিকক্ষণ বন্ধ রেখেছিল, আবার শুরু করেছে। আমি আজকে যাবোই না। তুমি একা চলে যাবে তাহলে? তাই না হাই না বললে আমি শুনবো না। আর তুমি এতবার বলবে কেন? যখন জল ফোরাবে তখন দেখা যাবে। জল ফোরালে তো আনা হয় নাকি? বুঝতে পারি মাথার প্রবলেম আছে, সবই বুঝলাম, কিন্তু এত বকতে থাকলে তখন তুমি উত্তর না দিয়ে পারবে? না শুনলে তোমার মুখের সামনে এসে দাঁড়িয়ে তুমি ধরো ইগনোর করছো, শুনবে না। ওনার কথা শুনলে না, কিছু বলতে বলছে, কিছু বললাম না, মুখের সামনে চলে আসবে, এসে দরকার বলে তোমাকে ঠেলে গুতিয়ে বলবে। তখন রাগ ওঠে, তখন চিল্লামিল্লি করি আমি। এই যে এখন শুতে যাচ্ছে, ধরো এসিটা একটু চালাবো, এত গরমে শান্তি মতন শোও ভালো করে। 10 মিনিট পর পরই দরজা খুলে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ বলো তো, ভেতরে ঠান্ডাটা বাইরে চলে আসে, ঘর যেরকম গরমকে গরমই থেকে যায়। দরজা খুলে দাঁড়িয়ে থাকবে কোনো সময়, বেশি ঠান্ডা হয়ে গেলে তো দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আমাদের একটু তন্দা মতন এসছে, বা একটু জোরে বললাম, কি হলো দরজা খুলেছো কেন, আবার দরজা ঢমাস করে বন্ধ করলো, তখন বিরক্ত লাগবে। বলো, এইসব করতে থাকবে। আবার নিচে কি করতে যাচ্ছ?
এই মানুষটাকে নিয়ে আর পারা যাবে না। একটা জানলা দরজা খোলা রাখতে পারো না, নিচে জানলা খোলা থাকে, বন্ধ করে পুট করে বন্ধ করে দিয়ে চলে আসবে। আমরা ঘরে শুতে চলে যাব, উনিও যাবে, বেরিয়ে সব জানলা দরজা সব বন্ধ করে দেবো, বুঝতে পারছো? আর ঘর পুরো গরম আগুন হয়ে যায়। এইরকম করতে থাকবো, খুব বিরক্ত লাগে এক এক সময়। এক এক সময় দেখো বুঝতে পারি যে উনি অসুস্থ, কিন্তু এত আবার বেশি ডিস্টার্ব করলে না, তখন দেখো এখন কেউই সুস্থ নয়, আমাদের দেখতে এরকম লাগছে। আমাদের তো সবকিছুর চিন্তা আছে, কিভাবে কি চলতে হবে, কিভাবে কি করতে হবে। আজ ওষুধের খরচা, আজ এই তো আজকেই ওনার ওষুধ আনতে হবে, মায়ের ওষুধ একবার, ওনার ওষুধ একবার, এই সব কদিন আগে লাইটের বিল এলো, তো এইগুলো তো চিন্তা করতে হবে না, সারাক্ষণ এসব পড়ে যাবে, তখন বিরক্ত হয়ে যাবে। নাহলে আমি চট করে সবটা পুরোটাই আমি সামলে নিই। মা হলে মা প্রচন্ড মানে মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি থাকি বলে আমি সবটা সামলে নিই। আমি যদি বললাম তো ৮ ঘন্টার জন্য বাইরে কোথাও কোনো দরকারে যাই, কোনো দরকারি কাজে, মাকে পুরো পাগল করে দেবে, আর মা আমাকে ফোন করে বলবে, যেখানে ধরো ফোন করা যাবে না, মা বুঝতে পারলো যে এখানে ফোন করলে মানে ধরো ডিস্টার্ব ফিল করবো, আমার সেখানে দরকারি কাজ আছে, তখন বাড়িতে এলে একদম পুরো একদম হয়ে গেল, মানে ঢুকতে না ঢুকতেই ব্যাস কাহিনী শুনতে বসে পড়তে হবে আমাকে। শুধু এইরকম দুষ্টুমি করে, জানো, বললে একটা কথা শুনবেই না। আমি তাই বলছিলাম আগে, মা ছোটবেলাতে এরকম দুষ্টুমি করেনি, ভোলা ভালা মানুষ ছিল, খুব চুপচাপ বাচ্চা ছিল। আর এই এখন বুড়ো বয়সে এসে এত দুষ্টুমি, এত কি করে শিখলো, কি করে হলো, আমি তো বুঝতে পারছি না, এরকম বাচ্চা কি করে হলো। দুষ্টু বাচ্চা হলে তো সে তো ছোটবেলা দুষ্টুমি করবে, তো বুড়ো বয়সেও দুষ্টুমি বুদ্ধিটা থাকে, মানে শয়তানের শয়তান মোটা বুড়ো বয়স অব্দিও থাকে। কিন্তু এই মানুষটা তো এরকম ছিল না, ছোটবেলা থেকে শুনেছি বাবা খুব ভোলা ভালা মানুষ ছিল, বাবা কারোরটা কিছু কেড়ে নিয়ে আসতে পারতো না, মানে খেলনা, মানুষে বলে না ছোটবেলায় মানে খেলনা নিয়ে ঝামেলা হয় হয়, বাবারটা সবাই কেড়ে নিয়ে চলে যেত, এরকম আর কি, ভোলা ভালা টাইপের ছিল। আর সেখানে আমিও যত ছোট থেকে বড় দেখেছি, বাবাকে কোনোদিন সেরকম কারোর সঙ্গে ঝগড়া অশান্তি কোনো কিছু করতে দেখিনি, চুপচাপ। আর সেখানে এখন এই বয়সে, এই বুড়ো বয়সে এসে এখন মানে না বকলে একটা কাজ হয় না, মানে একবার যদি বলি যে বাবা এটা বলো না, এটা এরকম করতে নেই, এরকম বলতে নেই, এখন এই জল জল এরকম করো না, তুমি এখন শুয়ে পড়ো, রেস্ট নাও, যখন শেষ হবে আমি তো আনতে যাবো, বলো তুমি, শুনবেই না, 10 মিনিট বাদে বাদেই বলবে, এখন শুধু চুপ করে দাঁড়িয়ে শুনছে। শুতে যেতে পারে তো, শুতে যাবে না কেন বলো তো, আমি এখানে বসে আছি, আমি যতক্ষণ না ঘরে ঢুকবো ততক্ষণ ঘরে ঢুকবে না, যেই আমার চোখটা একটুখানি দেখবে আমার ফোনটা হয়তো এডিট করতে করতে বন্ধ হয়ে গেছে, আওয়াজ পাচ্ছে না, টুপ করে বেরিয়ে চলে আসবে, তখনই চট করে ঘুমটা ভেঙে যায়, তখন আমার যায় মাথাটা গরম হয়। ভাবছো তো যে আমি মানে কি বলছি না বলছি এরকম, যতক্ষণ আমি ওখানে বসেছিলাম এই যে, দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ না ঘরে ঢুকবো ঢুকবে না, এটাই দেখো, দেখো এক্ষুনি চলে আসবে, 2 মিনিটও লাগবে না, দেখো, ওই তো দেখেছো, এতক্ষণ আসছিল না কিন্তু, আলগা গায়ে বলে দেখাতে পারছি না, এই যে ঢেকে দিয়েছি গাটা, এবার যে আমি দরজাটা বন্ধ করে দেবো শুয়ে পড়বে, যেই মানে আমাদের চোখটা একটু লাগবে, দেখবে আমাদের আর কোনো সারা শব্দ নেই, উনি পুট করে দরজা খুলে টক করে বেরিয়ে চলে যাবে, আর খটাস খটাস দরজা খুলবে 14 বার।